ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনতে পারলাম পাশের গ্রামে এক যুবতী, এক সুন্দরী যুবতী মারা গেছে নবী গো। খবর শুনে আমি আসলাম, ওই যুবতীর জানাজায় শরীক হলাম। ওই যুবতীর জানাজার নামাজ শেষ হলো, দাফন করানো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলো যার যার ঘরে চলে গেল। আমি কাপনের কাপড় চুরি করার জন্য অপেক্ষায় থাকলে, রাত কখন আসবে, কখন আমি কাপনের কাপড় চুরি করব। রাত কখন আসবে, রাত গভীর হলে আমি কাপনের কাপড় চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল, লোকজন যার যার বাসায় চলে গেল। আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া ওই কবরের মাটিগুলো সরাইলাম। কবরের মাটি সরাইয়া নবী গো, আমি যখন এই কবরের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া কাপড়ের কাপড়গুলো গা থেকে খুলে নিলাম। জোরে বল আল্লাহু আকবার। যখন আমি গা থেকে কাপড়ের কাপড়গুলো খুলে নিয়েছি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলাম, যার কবরে আজকে ঢুকেছে একবার তাকা দেখ, তাকায় দেখ। এই মহল্লার বড় সুন্দরী মহিলা, এই দুই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। এইবার এই মেয়ের সঙ্গে অন্যায় কর, অন্যায় কর, জিনা ব্যভিচার কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর মানুষ জানবে না, তোর মনের খায়েশ মিটা এখানে মিটায়া দে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, ওর রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর উপরে আমি চড়ে বসলাম, অন্যায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েটার সঙ্গে জিনা ব্যভিচার করিয়া যখন কাপড় নিয়ে, কাপড়ের কাপড় নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম রে, কে যেন আওয়াজ দে বলে, যুবক, আজকে তুমি আমার সাথে অন্যায় করলা, আজকে তুমি আমার সর্বনাশ করলা, আমি তোমারে বাধা দিতে পারলাম না, আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। আমার মতো অসহায় একদিন হয়ে যাবে, কবরের জগতে চলে আসবি। ও যুবক, আমার মতো একদিন কবরে চলে আসবি। আজকে আমার বাজানেরা, আমার বাবারা বড় আনন্দ লাগলো আজকের যুবকগুলো দেখিয়া। আজকে যুবকগুলো জান্নাতের বাগানে বসেছে। এই কসবার জমিন ধন্য, এই মহল্লাবাসী ধন্য, কারণ যেখানে বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, মর্গে জিনা হয়, বাবারে দুঃখজনক ব্যাপার। যেখানে ঢাকা মেডিকেল, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ও আমার বাবারা, আমার ছাত্র ভাইয়েরা, তোমরা যেমন দেশটা স্বাধীন করেছ, আবার ফিরে এই জিনাকারীদেরকে আবার পাকড়াও করতে হবে। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মৃত্যু লাশ যখন নিয়ে যায়, ও যুবক, দিলের কান্ডা লাগা শোন, ছাত্র ভাইয়েরা শোন, এখনো সময় আছে, আমার কথাগুলো কান দিয়ে আসন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। মারা যায় বিষ খায়া, আলামত হলো জিনার। মারা যায় দুর্ঘটনায়, আলামত হলো জিনার। ডাক্তাররা চিন্তা করে এটা কি আশ্চর্যজনক। সিসি ক্যামেরা লাগানো হলো এবং পারাদার লাগানো হলো, দেখা গেল ডোম ধরা পড়ে গেল। ডোমকে যখন রিমান্ডে নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ডোম বলল, একটা নয়, দুটি নয়, আজ থেকে শত শত নারী, সুন্দরী নারীগুলো যখন আমাদের কাছে কাটার জন্য লাশগুলো আসে, আগে তার সঙ্গে শারীরিক মিলন করে নি। আরে যেখানে বাংলাদেশে 90% মুসলমান, আরে কিসের ওয়াজ, কিসের বক্তা? বাংলাদেশে কোনো আলেমের অভাব ছিল না, পীর সাহেবের অভাব ছিল না, কোনো মৌলবী এখানে বাধা দেয় নাই, কোনো মুন্সি রাজপথে দাঁড়ায় নাই। বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। আমরা যারা গলা বাড়ে
ওই ওয়াজ করি, আমরাও প্রতিবাদ করলাম না, আল্লাহর দরবারে কি জবাব দিব রে মুসলমান? তখন বলল শুধু তাই নয়, ঢাকা মেডিকেল কলেজে নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়েছে, যেখানে আমাদের মা বোন মরার পরেও তাদের ইজ্জত রক্ষা হয় না। বাংলাদেশে 90% মুসলমান থাকা পর যেখানে মরার পরে আমার মা বোনদের সতীত্ব রক্ষা হয় না। এই দেশে আমার আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ যে গজব দেয় নাই, আল্লাহ যে তোমার আমারে শেষ করে দেয় না, এটা আমার আল্লাহ অনেক ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? হায় রে মানুষ, শুই না নাও, যদি মিথ্যা বলি আমার জবানটা তোমরা কেড়ে নিবা, যদি মিথ্যা বলি খবর নাও, খবর নাও। বানোয়াট কোনো গল্প করতে আসি নাই, যদি মিথ্যা হয় আমাকে যে শাস্তি দিবা আমি মেনে নিব রে যুবক। আজকে যেখানে বাংলাদেশে এত মুসলমান থাকতে, যেখানে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়, এটা আমেরিকা হলে মেনে নিতাম, শ্রীলঙ্কা হলে মেনে নিতাম, পৃথিবীর মধ্যে পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে এখানে হলে মেনে নিতাম, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে হলেও মেনে নিতাম। যেখানে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র, সেখানে মর্গে জিনা হয়, এটা কেমনে মেনে নিব আমার বুঝি আসে না, জোরে বলো ঠিক কিনা? আর তুই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি নিজের ধিক্কার দিই, আরে কোন দেশে বাস করি, কোন দেশে বাস করি যুবক? এগুলোর প্রতিবাদ কর, চেয়ারের জন্য প্রতিবাদ করিস না, চেয়ার পায়া বন্ধ করিস না মুখ, আসল জায়গা ধর। আমি বলি এখনো সময় আছে, নামাজের জন্য তাগিদ দে যুবকদের, মসজিদগুলো উন্মুক্ত করে দে। এই মিডিয়ার মধ্যে মোবাইলগুলোর মধ্যে যে নেকেট ছবি আছে, মোবাইলগুলো যুবকদের হাত থেকে ছিনিয়ে নে, মেয়েদের হাত থেকে ছিনিয়ে নে, এগুলো দরকার নেই। তোমরাই পারবা, আগামী যুবক আমরা ইচ্ছা করলে যুবকরা পারে সমাজকে পাল্টে দিতে, জোরে বলেন ঠিক কি? এগুলোর কাছে খোঁজ নেই, আছে শুধু খালি দুর্নীতি, যেখানে লাভ আছে সেখানে এগুলো আছে। তবে আজকের যুবকগুলো এখানে যারা বসেছে, আমি প্রাণ খুলে দোয়া করি যে আল্লাহ তোদের জন্য কামিয়াব করে। তোরা আজকে যখন ভয় রাত কামাই করে আমার মতো গোলামের সামনে বসে আছি, আমি এত বড় জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না, আমার মতো পাপী মানুষ, আকাশের নিচে জমির উপর আর দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয়। বড় অপরাধী আমি, কখন যেন মারা যায়, মাঝে মাঝে আল্লাহ তুমি আমার মৃত্যুরে দিও জান্নাতের ভিতরে, বাইরের সাথে ওয়াজ করতে করতে যেন মরতে পারি, ওয়াজ করতে করতে যেন মরণ হয়। কারণ দুনিয়ায় কখন এই যে কয় বছর বেশি আছে, আর বাঁচবো কয়দিন জানি না, সকাল পর্যন্ত বাঁচবো বলে বলতে পারি না, কারণ পরবর্তী সময় আমার আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কিচ্ছু কেউ বলতে পারি না। ভাইরে, কত যুবক লেখাপড়া করে চাকরি করবে, আল্লাহ তারা বিদায় করে দিছে। কত মানুষ বিদেশে গেছে, গত সপ্তাহ দেখলাম 6টা কফিন আসছে বিদেশ থেকে, বড় আশা করে বাপ মা, একজন গেছে রাজমিস্ত্রি কাজ করে দেশে, বাবা কষ্ট করে টাকা তিলে তিলে খরচ করে ওরে মালয়েশিয়া পাঠাইছে, যা পরে 1 সপ্তাহ পরে সন্তান মারা গেছে, লাশটা পাঠাইছে, বাবা মা দুইজনেই স্ট্রোক করছে। যখন লাশ আনতে গেছে ঢাকাতে, যখন আসছে এয়ারপোর্টে নাইমা বা সন্তানের লাশটা যখনই কফিনটা ধরছে, দুইজন চিৎকার মারছে, এক চিৎকার দুইজনই পাগল হয়ে গেছে। বাবা মা কত কষ্ট করে লালন পালন করে, বাবা মা এই সন্তানগুলো যখন আজকে আমাদের সন্তান হয়েছে, আমরা বুঝি যে সন্তান কত বড় নিয়ামত। আমরা সেই বাবার সম্পদ নষ্ট করতেছি, বাবার হক নষ্ট করতেছি, বাবারে কষ্ট দিতেছি। এই বাবার হক আমরা আদায় করতে, একটা সন্তান বাবা মা তার প্রতি কয়টা 14টা হক, জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা, মোট 14টা হক আদায় করতে হবে। কিন্তু আমরা সন্তানরা একটা হক বাবা মার আদায় করতে পারতেছি না। আমার বাবারা সবচেয়ে বড় পা, আপনার আব্বা মা আপনাকে কি দিল, আপনার বাবা মা আপনাকে জন্ম দিছে, দুনিয়ায় আসার জন্য যে ভূমিকাটা পালন করেছে, এটাই সবচেয়ে বড় পা, আর কিছু চান নাই। যে আমি রুহুল আমিনকে আমার বাবা মার মাধ্যমে আমাকে আনছে, এটাই তো আমার বাপ মার জন্য। সারা জীবন যদি মা বাবার গোলামি করি শেষ হবে না, সারা জীবন যদি মা বাবার খেদমত করি শেষ হবে না। আমরা কথায় কথায় বলি আব্বা কি দিছে, মা কি দিছে, আমরা কি করছি? এ ভাই, তুমি দুনিয়ার মুখ দেখছো, এটার জন্য তোমার বাবা মার সারা জীবন তুমি জুতা বানায় দাও, গায়ের জুতা চামড়া কাইটা, তাও ঋণ শোধ হবে না। কিন্তু আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই ভালো কথাগুলো কানে আসবে না। কানে আসবে আপনারা যে কথাগুলো শুনবেন, আমি জানি যে আপনারা কি শোনেন, আমি জানি। তবে ব্রাহ্মণবাড়িয়ার জমিন একটু ব্যতিক্রম, ব্রাহ্মণবাড়িয়ার জমিন আলেম বেশি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো ওয়াজ শুনে ভালো। আমি কসবাতে একাধিকবার শুনে আসছি, আমি যুবকগুলো দেখছি
পাগলের মতো বসে থাকে, এরা গল্প এইসব বাজে আজে বাজে কথা শুনে না। আমাদের দেশে ওয়াজ নাই, ওয়াজ একটা আয়াত পাঠ করেই গালিগালাজ করা, এর নিন্দা করা, ওর গিবাত করা, এটা আমার এই দেখছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় এইগুলো একটু কম আছে। আমার অনেক ভালো লাগছে বাবা, যেগুলো দেখে যে আমরা এই গালিবাজ